গণতন্ত্রের পথে আমাদের হাঁটা উচিত। একদম ক্ষমতা আঁকড়িয়ে ধরে যুগ যুগ ধরে থাকতে হবে, থাকার জন্য প্রতিপক্ষকে ঘায়েল করা, বিভিন্ন মিথ্যা মামলা এবং হামলা করে, গুম করে, নির্যাতন করে, এটার কোনো মানে হয় না। কাজে আমার মনে হয় এগুলো অবশ্যই, এগুলোর সংস্কার হওয়া উচিত, এগুলোর সংস্কার হওয়া উচিত। এবং একটা জায়গায় সমস্ত রাজনীতিবিদদের আসা উচিত যে এই দেশটা শুধু আমার নয়, এই দেশটা আমাদের, আমাদের সবাইকে মিলে নতুন প্রজন্মের জন্য একটি দুর্নীতিমুক্ত, সুন্দর, সমৃদ্ধশালী বাংলাদেশ আমাদেরকে উপহার দিতে হবে, যেখানে আমাদের নতুন প্রজন্ম যে আজকে দেশের বাইরে চলে যেতে চাচ্ছে এটাকে ঠেকাতে হবে। না হয় একদিন এরা আমাদেরকে এমন কিছু আমাদের অভিশাপ দিবে, সে অভিশাপ কিন্তু আমরা হয়তো বা ঠেকাতে পারবো। তা আমরা 18 বছর ধরে রাজপথে আমরা নির্যাতন, মামলা, হামলা, গুম শিকার হয়েছি, কিন্তু পারফেক্টলি আমরা যে কাজটা করার, তাদেরকে বিদায় করা, সেটা করতে পারিনি। কিন্তু আজকে ছাত্ররা সেটা করেছে, ছাত্ররা রক্ত দিয়েছে বারবার, কিন্তু ছাত্ররা সেটা করেছে। 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমরা রক্ত দিয়েছি, আমরা মার খেয়েছি, আমরা জেলে গেছি। কাজে এইবারও ছাত্রদের যে ভূমিকা, সেটা ইতিহাসে আজীবন লেখা থাকবে। 875 জন, আমার আরো বেশি ছাত্র নিহত হয়েছে, শহীদ হয়েছে, এবং আরো অনেক অনেক বেশি ছেলে আহত হয়েছে। এখন অনেকে হসপিটালাইজ আছে, অনেকে জানে না, আমি অনেকের খোঁজ রাখি, অনেকের চোখ নষ্ট হয়ে গেছে, অনেকের হাত নষ্ট, তাদের আপনার রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দরকার, সেটা অনেকেই জানে না, অনেকে করছে না, অনেকে এখন শুধু ক্ষমতার মোহের মধ্যে আছে, তাদের পারফেক্টলি চিকিৎসা হচ্ছে কিনা এটা অনেকে জানে। সেটার দিকে জোর দিতে হবে। এবং তাদেরকে শুধু বলবো, তাদের প্রতি যে অনুরোধ থাকবে, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশটা গড়তে হবে। এটা মনে রাখতে হবে শুধু আমরাই করেছি, শুধু আমি করেছি কিংবা আমরা ছাত্ররা করেছি এটা না, আমরা সবাই মিলে করেছি, এই কথাটা থাকতে হবে, এই ঐক্যটাতে থাকতে হবে। এবং যে কোনো ব্যাপারে সবাই মিলে যে কোনো সিদ্ধান্ত নিতে হবে। আমি এককভাবে কোনো সিদ্ধান্ত নিলে সেটা জাতি উপকৃত হবে।